হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে অ্যানিমেটেড সিসি আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে যে ফিমেল আই ব্লিঙ্ক, মানে মেয়েদের যে আই ব্লিঙ্ক হয় সেটা কী করে তৈরি করতে হয়। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি নেট থেকে একটা ইমেজ ডাউনলোড করেছি এবং ইমেজটাকে কী করছি, লক করে দিলাম এবং একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম। দিয়ে আমি কী করবো, এটাকে জুম করছি হালকা করে, ঠিক আছে। এবং এই চোখটাকে আমি ট্রেস করব, ঠিক আছে। আর এই আইব্রোসটাকেও ট্রেস করবো। তা আমরা কী করছি, যে ব্রাশ টুল নিলাম সিম্পল, তোমরা চাইলে অন্য টুলও নিতে পারো, তো এটা কোনো বড় ব্যাপার না, ঠিক আছে। তো আমি কি করছি দেখো, এটাকে হালকা করে ট্রেস করছি, ঠিক আছে। ঠিক আছে, খুব সিম্পল এবং খুব সুন্দর, ঠিক আছে। তো আমি এটাকে একটু ছোট করব। তো তুমি তোমার মর্জি মতো সুন্দর করে বানাবে বন্ধুরা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আমি হালকা করে ভি প্রেস করলাম, এই চোখের এই পোর্শনটাকে একটু লক করে দিলাম, ঠিক আছে। এবার আমি এখানে কী করছি, আই ড্রপার টুল দিয়ে আমি এটাকে ফিল কালার করে দিলাম। এবং আমি কি করব, এটাকে আমি সোজা F8 প্রেস করে গ্রাফিক্স করে দেবো, ঠিক আছে। গ্রাফিক্স করে ভিতরে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম। আর এই যে মাথাগুলো আছে এইগুলোকে একটু হালকা করে ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। এইগুলো হালকা করে ডিলিট, ওকে। এবং নতুন উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, নিচের লেয়ারটাকে আউটলাইন করে দিলাম, ঠিক আছে। এবং চোখের মণিটাকেই বানাবো খুব সুন্দরভাবে এখানে। তো আমি এখানে চোখের মণিটা বানাচ্ছি, ঠিক আছে। এবং কালারটাকেও ডিলিট করে দিচ্ছি, এবং এইখানে একটু হালকা করে এটাকে বানাচ্ছি, যেটা আমাদের যাতে দেখতে সুন্দর লাগে, আর কিছুই না বন্ধুরা। বা তোমরা চাইলে সিম্বলের বাইরে গিয়েও করে নিতে পারো এবং কপি করে এখানে পুট করে দিতে পারো, ঠিক আছে বন্ধুরা। তো আমি এখানে কী করলাম, একটু হালকা করে জাস্ট একটু হাইলাইটস টাইপের, এটা আমি জাস্ট আমার মতোভাবে করে নিচ্ছি। তোমরা চাইলে তোমরা তোমাদের মর্জি মতো বানিও, কোনো অসুবিধা কিছু নেই। তো আমি এখানে ব্লু কালারের আছে চোখের মণিটা, আমরা এখানে ব্লু কালার দিচ্ছি। আর এটাকে ডাবল ক্লিক করে ভিতরে ঢুকলাম, কে প্রেস করলাম, কে প্রেস করে কালার দিলাম। আর এখানে একটু চকলেট কালারের মনিটা দেবো, চকলেট কালারের মনি, যাতে একটু দেখতে সুন্দর লাগে, আর কিছুই না বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দরভাবে। এবার বাইরে চলে আসি, আবার একটুখানি দেখি এখানে কী আছে কালার। হ্যাঁ, চকলেট কালার আছে, এখানে একটা হাইলাইট আছে হোয়াইট কালারের। তাহলে আমরা এখানে কী করলাম, এই হাইলাইটটা আছে হোয়াইট কালারের, তো আমরা এটাকে ডিলিট, ঠিক আছে। আর এটাকে আমি একটু ডার্ক চকলেট করব, এখান থেকে ডার্ক কালার নেবো, ঠিক আছে। তো একটু ধৈর্য ধরে দেখবে বন্ধুরা, তার নাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা, ঠিক আছে। এবং আমি কী করছি, এখানে আইব্রোসটাকে বানাচ্ছি নতুন একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে, ঠিক আছে। এবার এখানে কী করলাম, আমি জাস্ট আইব্রোসটাকে এখান থেকে কপি করলাম, এই যে। ওকে, এটাও চোখের মনি কালারই দিয়ে দিচ্ছি, কোনো বড় ব্যাপার না। তো এরকম তোমরা চাইলে দিতে পারো, ঠিক আছে। এবং এটাকে স্ট্রোক কালারগুলোকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। আর এই যে স্ট্রোক কালারটা আছে এটাকে একটু হালকা করে মোটা করি, যাতে দেখতে একটু সুন্দর লাগে, এটাই, যা আর কিছু না। একটু বেশি মোটা হয়ে গেছে, তো কন্ট্রোল জেড মেরে একটু ছোট করে দিই, একদম হালকা, একদম ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে। এবার আমাকে কী করতে হবে, এই চোখের ওপরে যে পাপড়িটা আছে সেই পাপড়িটা বানাতে হবে। তো আমি কী করলাম, নিচের লেখাগুলোকে অফ করলাম, এই যে পাপড়িটা আছে পাপড়িটাকে বানাতে হবে, ঠিক আছে। তো আমি আবার এটাকে আমি ট্রেস করছি এরকমভাবে সুন্দর করে। তো তোমরাও এরকমভাবে ট্রেস করে নিতে পারো বন্ধুরা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আমি এখানে কি করলাম, এটা কালার ফিল করব, তো এখানেও কালার ফিল করে দিলাম, ঠিক আছে। এবং নিচে আউটলাইনগুলো অন করে দিলাম। তা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের এখানে কালারটা হয়ে গেল। এবং এটাকে আমি কি করব, এটাকে হালকা করে এখানে একটু অ্যাডজাস্ট করছি, এখান থেকে এই যে হালকা করে একটু অ্যাডজাস্ট করলাম, দেখতে পাচ্ছ। তাহলে কী হবে, চোখের পাপড়িটার যে ডিজাইনটা এটা একটু অ্যাডজাস্ট হয়ে গেল, দেখতে পাচ্ছ। দেখো খুব সুন্দরভাবে একটা চোখ তৈরি হয়ে গেল বন্ধুরা। এবার আমরা বাইরে চলে গেলাম, এবার নিচের লেয়ারটাকে আমরা ডিলিট করে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা এবার এখানে ভিতরে ঢুকলাম, ডাবল ক্লিক করলাম, এইগুলোকে আমার যেটা মেন কাজ, এই যে স্ট্রোক কালারটাকে লকটাকে স্ট্রোক কালারের যে এই যে স্ট্রোক কালারটা, যেটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স প্রেস করে কাট করলাম, উপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, শিফট কন্ট্রোল ভি প্রেস করলাম, তাহলে কি হলো, পেস্ট ইন ফ্রন্ট হলো। এবার কি হয়েছে, আমরা একটু ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করি, রাইট ক্লিক ডকুমেন্টস, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করছি আমরা বন্ধুরা। মনে করো আমি একটু এই কালারটা দিচ্ছি, তাহলে কী হবে, যে তোমরা চোখটা যাতে বুঝতে পারো তার জন্য। এবার বাকি শত লেয়ার আছে সব আমরা অফ করে দিচ্ছি, ঠিক আছে। শুধু এই যে আউটলাইনটা আছে, আউটলাইন লেয়ারটাকেই রাখবো, আর উপরের লেয়ারটাকেও আমি
রেখে নিচের লেয়ারটাকে লক করে দেবো। এই যে লেয়ার 5টাকে আমি অন রাখলাম, মানে এইটাকে জাস্ট এইটাকে আউটলাইন লেয়ারটাকে। এবার আমরা কি করব, এর মধ্যে আমরা একটা ফ্রেম ধরবো, একটা ফ্রেমে গিয়ে F6 মারবো, ঠিক আছে, আর আউটলাইনগুলোকে আমরা ড্র করবো এরকমভাবে, ঠিক আছে বন্ধুরা। তো তোমরাও পারবে করতে, কোনো বড় ব্যাপার না, ঠিক আছে। এই যে ড্র হচ্ছে। এবার চোখের মধ্যে একটুখানি কালার ইউজ করি হচ্ছে আমরা এখানে একটু অরেঞ্জ টাইপ কালার ইউজ করি, তাহলে দেখতে একটু ভালো লাগবে, জাস্ট আর কিছুই না। তোমরাও চলে দিতে পারো, কোনো ব্যাপার না, ঠিক আছে। আবার একটা ফ্রেমের পরে F6, ঠিক আছে, আবার N, আর স্ট্রেট লাইনটা নেই বন্ধুরা, কোনো ব্যাকাবে ঠাকাবে না, ঠিক আছে, তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। এই যে আমরা কালার দিলাম, ঠিক আছে। উপরের লেয়ারটাকে আবার যখন একটা করে ফ্রেম ড্র করবে আর উপরের লেয়ারের আউটলাইনগুলোকে ডিলিট করে দেবে, ঠিক আছে। এই যে ডিলিট করে দিচ্ছি, তাহলে কি হলো দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই যে দেখতে পাচ্ছ। আবার একটা F6, N প্রেস করলাম আউটলাইনের জন্য, V, K ফিল কালার, ডিলিট ডিলিট ডিলিট, আবার একটার পরে F6, N, K ফিল কালার, আবার আউটলাইনটাকে ডিলিট ডিলিট ডিলিট, আর দূরে গিয়ে আবার একটা F6, ঠিক আছে, N। তো এইরকমভাবে তোমাকে K প্রেস করলাম, ফিল কালার দিলাম। আচ্ছা, এটাকে একটু স্ট্রেট লাইন করে দিই হালকা করে, উপর দিকে একটু হালকা করে ফিল কালার দিলাম, ঠিক আছে। আবার এইটাকে উপরে আউটলাইনটাকে ডিলিট ডিলিট অ্যান্ড ডিলিট। আবার লাস্ট যে F6 মারবো, এইটাতেও আমি কি করছি, K প্রেস করে জাস্ট ডিলিট না, সরি, K প্রেস করে জাস্ট ফিল কালার করলাম, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো খুব সুন্দরভাবে আমাদের আউটলাইনটাই দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দর আউটলাইনটাও আমাদের পড়ছে, তাই তো। এবার আমি কি করলাম, 1 সেকেন্ড অবধি এটাকে F5 মেরে দিলাম, এই নিচের লেয়ারটাকে, ঠিক আছে। এবার এরকমভাবে হয়ে গেল। এবার আমরা কি করব, এটাকেও সিলেক্ট করব, এরকমভাবে সিলেক্ট করে অল্ট প্রেস করে দুটো ফ্রেম ছেড়ে দিয়ে, দুটো বা তিনটে ফ্রেম ছেড়ে দিয়ে কপি করে নিলাম, ঠিক আছে। আর মাঝের ফ্রেমগুলোর ওপরে এই যে মাঝে একটার পরে একটা যে মাঝে যে ফ্রেমের যে গ্যাপ আছে, এই মাঝেরটাকে ক্লিক করে শিফট F5 মারো, দেখো কি হচ্ছে, ফ্রেমগুলো ডিলিট হয়ে যাচ্ছে। শিফট F5 মারলে কি হচ্ছে, ডিলিট হচ্ছে, দেখতে পাচ্ছ, ব্ল্যাঙ্ক কি ফ্রেমগুলো ডিলিট হয়ে যাচ্ছে শিফট F5 মারলে। এই যে শিফট F5 মারছি, ডিলিট হয়ে গেল। আবার পুরোটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক, রিভার্স ফ্রেম, এখানে যাবো, গিয়ে রিভার্স ফ্রেম, তাহলে কি হলো, যে দেখো খুলছে বন্ধ হচ্ছে, খুলছে বন্ধ হচ্ছে, যে খুললো বন্ধ হলো, এই যে উপর দিকে উঠছে, তাহলে কি হলো, এই যে নামছে, ঠিক আছে, আবার উপর দিকে উঠছে, তাই লাস্টে গিয়ে F5। তো এইটুকুনি তো আমাদের কাজ হয়ে গেল, তাই না। এবার আমার কী করতে, চোখের মনিটা বানাতে হবে। তো মনিটারও কী হবে, যখন চোখের পলক পড়ে মনিরও অ্যানিমেশন হতে থাকে। তো আমি কী করছি, উপরের দিকে রাখলাম, একটা করে ফ্রেম ধরছি, আবার সেম প্রসেস F6 মারবো, ঠিক আছে, একটু নিচে নামাবো, 1 2 দুটো করে ফ্রেম নিচে নামাবো। আবার দেখো F6 মারলাম, দুটো ফ্রেম, 1 2, ঠিক আছে। আবার এখানে নিচে নামাবো, F6, আবার 1 2, লোয়ার অ্যারো দিয়ে করছি কিন্তু বন্ধুরা। আবার একটা ফ্রেম পরে গিয়ে F6, আবার 1 2, আবার এখানে গেলাম, ঠিক আছে, আবার F6 মারলাম, 1 2, আবার পরের ফ্রেমে গিয়ে F6 মারছি, ঠিক আছে, আবার লোয়ার অ্যারোতে 1 2। তাহলে কি হলো দেখো, মনিটাও কিন্তু চোখের পলকের সাথে না দেখো নাপছে, দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে। আবার এটাকে কি করবো, সেম প্রসেস, অল্ট প্রেস করে কপি করে এখানে ধরলাম, মিডিলে যে ব্ল্যাঙ্ক কি ফ্রেমগুলো আছে সেগুলোকে শিফট F5 প্রেস করে আমি ডিলিট করে দিচ্ছি, জাস্ট শিফট F5। কোনো চেষ্টা নেই, তোমরা যদি রাইট ক্লিক করে রিমুভ কি ফ্রেম করতে চাও, এখান থেকে রিমুভ ফ্রেমস, দেখো তা করলেও হবে। এখানে রাইট ক্লিক করে রিমুভ ফ্রেমস, দেখো রিমুভ করে দিচ্ছি, ঠিক আছে, এই যে রিমুভ ফ্রেমস, খুব সিম্পল প্রসিডিওর, কঠিন কিছু নেই। এবার কী করলাম, পুরোটা সিলেক্ট করলাম, রাইট ক্লিক, রিভার্স ফ্রেম, এই যে রিভার্স ফ্রেম, এখান থেকে রিভার্স ফ্রেম, দূরে গিয়ে F5, ঠিক আছে। এবার দেখো আমাদের কী হলো, দেখো আমি যদি এন্টার মারি, দেখো চোখের পলকটা নিচে নামছে, দেখতে পাচ্ছ, প্লাস চোখের মনিটাও কিন্তু নিচে নামছে। এবার এটাকে কী করবো, নিচের লেয়ারে ফেলে দিলাম, কারণ পলকটা উপরে থাকবে, তাহলে দেখো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। এবার আমরা চলে আসবো চোখের আইব্রোজ না, সরি, আইব্রোজ, ঠিক আছে। তো আইব্রোজে আমি কী করবো, সেম প্রসেস, আবার একটা ফ্রেম করে F6, দুটো ফ্রেম, 1 2,
ঠিক আছে, আবার দূরে গিয়ে F6, আবার কি ফ্রেমের লোয়ার অ্যারোটাকে কি করব, দুবার নামাবো, 1 2, ঠিক আছে, কিবোর্ডের F6 মারলাম, কিবোর্ডের লোয়ার অ্যারোটাকে দুবার নামাবো, 1 2, আবার এটাও তাই করব, F6 কিবোর্ডের লোয়ার অ্যারো 1 2, ঠিক আছে, আবার দূরে গিয়ে F6 1 2, ঠিক আছে, আবার দূরে গিয়ে F6 1 2, তাহলে কী হলো দেখো, চোখের পলকের সাথে দেখো আইব্রোজটাও কিন্তু নিচে নামছে, দেখতে পাচ্ছ। এবার আমি কি করলাম, এটাকে পুরোটা সিলেক্ট করলাম, আবার সেম প্রসেস, অল্ট প্রেস করে কপি, আর মাঝে গিয়ে রাইট ক্লিক, রিমুভ ফ্রেমস বা শিফট F5, ঠিক আছে, তোমাদের যেটা সুবিধা হবে সেটা তোমরা করতে পারো, ঠিক আছে। তো রাইট ক্লিক করে শিফট F5ও মারতে পারো, শিফট F5 মারতে পারো, বা রাইট ক্লিক করে রিমুভ ফ্রেমসও করতে পারো, ঠিক আছে, এই যে রিমুভ ফ্রেমস, ঠিক আছে, কোনো কঠিন কিছু না বন্ধুরা, খুব সিম্পল জিনিস, ঠিক আছে, তোমরাও করতে করতে শিখে যাবে। এবং পুরোটাকে সিলেক্ট করো, রাইট ক্লিক, রিভার্স ফ্রেম, ঠিক আছে, আবার দেখো F5, এবার F5, তাহলে দেখো এবার কী হলো, দেখো আইব্রোজটার সাথে চোখের পলকটাও কিন্তু দেখতে পাচ্ছ, আই ব্লিঙ্কের সাথে চোখের আইব্রোজটাও কিন্তু নিচে নামছে খুব সুন্দরভাবে। এবার চলে আসছি চোখের পলক, মানে এইটা, তাহলে দূরে গেলাম, দেখো F6, ঠিক আছে, তো আমি হালকা করে একটু নিচে নামাবো, হালকা করে, ঠিক আছে, একদম হালকা, দেখতে পাচ্ছ, খুব সিম্পল। আবার দূরে গিয়ে F6, আবার হালকা করে এরকম নিচে নামাতে হবে, হালকা, একদম কিছু না, এটা জাস্ট একটু হালকা করে অ্যাডজাস্ট করতে হবে, এটাই যা, হ্যাঁ এইটা একটা অ্যাডজাস্ট করতে হবে, দেখো এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো। তাহলে এবার দূরে গেলাম, আবার এখানে গিয়ে F6, ঠিক আছে, আবার এখানে গিয়ে আমাকে আইব্রোজের যে এইটা যে আছে এইটাকে একটু ঠিক করতে হবে, সামান্য, এই যে সামান্য অ্যাডজাস্ট করছি, একটুখানি জুম করে নেবে দরকার পড়লে, এই যে আমরা হালকা করে ফিল আপ করে দিচ্ছি, ঠিক আছে। আবার এখানে গিয়ে F6, এই যে F6, এবার এটা কী করবো, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ ভার্টিক্যাল, নিচের দিকে হয়ে যাবে, ঠিক আছে, কারণ চোখের পলকটা এবার নিচের দিকে চলে আসবে বন্ধুরা, ঠিক আছে, খুব কঠিন কিছু না, খুব সিম্পল। এই যে একটু হালকা করে নিচের দিকে নামাচ্ছি, এই যে হয়ে গেলো। তাহলে দেখো এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো গেল, এই দেখো নিচের দিকে আসলো, ঠিক আছে। আবার দূরে গিয়ে F6, একদম সোজা এখানে একটু ব্লক করে দাও, ঠিক আছে, এই যে কোণা থেকে একদম ব্লক হবে, ঠিক আছে, খুব সিম্পল, একটুখানি ব্লক হবে, ঠিক আছে। আর এখানে গিয়ে F6, ঠিক আছে, এবার এটা গিয়ে হালকা করে একটু নামবে, তাহলে দেখো এই যে হয়ে গেল, দেখতে পাচ্ছ, এই যে তাহলে এটাকে আবার সিলেক্ট করলাম, অল্ট প্রেস করে কপি, মাঝে কি ফ্রেমগুলোকে রাইট ক্লিক, রিমুভ কি ফ্রেমস বা রিমুভ ফ্রেমস, এই যে রাইট ক্লিক, রিমুভ ফ্রেমস, রাইট ক্লিক, রিমুভ ফ্রেমস, তো খুব সিম্পল জিনিস বন্ধুরা, ঠিক আছে, এই যে রিমুভ ফ্রেমস, রাইট ক্লিক, রিমুভ ফ্রেমস, অ্যান্ড রাইট ক্লিক, রিমুভ ফ্রেমস। এবার কী করবো, এগুলোকে পুরো সিলেক্ট করলাম, রাইট ক্লিক, রিভার্স ফ্রেম, আর এখানে গিয়ে F5, ঠিক আছে, তাহলে দেখা যাক, দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে চোখের পলকটা পড়ছে। আর এইখানে একটুখানি চোখের পলকের মধ্যে একটু স্কিন টোন দিতে পারি, এখানে এই নিচের লেয়ারটার মধ্যে দেখতে পাচ্ছ, এখানে কি হালকা করে বাকি লেয়ারগুলোকে লক করে দিলাম, হালকা করে এখানে একটু আউটলাইনটাকে দিয়ে দিলাম, যাতে চোখের পলকের মধ্যে হয় না যে একটু স্কিনের যে হালকা ছাপ থাকে, যে এরকম টাইপস, অরেঞ্জ কালার টাইপস, ঠিক আছে, তো এটা দিয়ে দিলাম, ডাবল ক্লিক, ডিলিট, ঠিক আছে। তো আমরা দেখে নিই একটু, ঠিক আছে বন্ধুরা, দেখো এবার বাইরে চলে আসি ডাবল ক্লিক করে, ঠিক আছে। আচ্ছা, ভিতরে একটুখানি আরও 40 সেকেন্ড অব্দি F5 মারি, ঠিক আছে, বাইরে ডাবল ক্লিক করে বাইরে চলে এলাম, একটু জুম আউট করছি, ঠিক আছে, এবং এটাকে একটু বড় করছি, কন্ট্রোল শিফট S প্রেস করলাম, ঠিক আছে, কন্ট্রোল অল্ট কন্ট্রোল S প্রেস করলাম, দেখো রোটেশন স্কেলে আসলো, এখানে 110 করে দিলাম, মানে 110 জাস্ট বোঝার জন্য, অ্যান্ড কন্ট্রোল Y, তাহলে কী হলো, চোখটার পলকটা একটু বড়ো হয়ে গেল বন্ধুরা, ঠিক আছে, খুব সিম্পলভাবে। অ্যান্ড এটাকে অল্ট প্রেস করে কপি করলাম, রাইট ক্লিক, ট্রান্সফর্ম, ফ্লিপ হরিজন্টাল, দেখো, ঠিক আছে, খুব সিম্পল একটা জিনিস, দুটো চোখ দুদিকে থাকবে এরকমভাবে, ঠিক আছে, একদম ঠিক, ঠিক আছে।
এবার আমরা কি করছি এখানে, এবার তুমি যদি চোখের মধ্যে মনি দিতে চাও তো মনি দিতে পারো, কোনো ব্যাপার না, কঠিন কিছু না। এবার এখানে গিয়ে আমরা 40 সেকেন্ড অব্দি F5, ঠিক আছে। এবার কন্ট্রোল এন্টার মারছি, দেখো কি হয় বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর একটা ফিমেল আই তোমাদের কাছে আই ব্লিঙ্ক হতে চলেছে বা হচ্ছে। তো বন্ধুরা এরকমভাবে তোমরা আই ব্লিঙ্ক খুব সুন্দরভাবে করতে পারো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর তোমাদের কাছে একটা ফিমেল আই ব্লিঙ্ক তোমাদের সামনে করে দেখালাম। তো বন্ধুরা এরকমভাবে তোমরা খুব স্মুথলি একটা ফিমেল আই ব্লিঙ্ক তোমরা করতে পারো। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের ফিমেল আই ব্লিঙ্ক যেটা দেখালাম সেটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে বলো। আর নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার জিনিস নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।